সম্পর্কের কথাটা একটু জানিয়ে দাও তো। আসল সম্পর্ক? হ্যাঁ দেখো, আমি পিউলির মাস্ততো দাদা থেকে এখানে আসা যা করলো, মানে আসলে প্রেমিকা। ওই লজ্জাহীনা নারী পুরুষদের আধুনিক প্রেম কাহিনী কি চমৎকার নিদর্শন। ওরা একজনকে করবে বিয়ে আর অন্যজনের সঙ্গে করবে প্রেম, আবার হয়তো অন্য কারো ওই সন্তানের জন্ম দিয়ে লজ্জাহীনার মতো হাসবে। আরে আপনাকে বলিনি ম্যাডাম, আপনাকে বলিনি, কারণ আপনি এখন মিসেস পিউলি থেকে মিস পিউলি হয়ে গেছেন। আমি বলুন ওই আপনাদের মতো শিক্ষিত আধুনিক দুর্নীতিবাদ মেয়েদের বলছি, ওগো মেয়েরা, তোমরা যদি আধুনিক যুগে বিকৃত প্রেমের সংস্কৃতিতে যোগ দিতে চাও, অতি সত্ত্বেও আমার এই ব্যক্ত স্ত্রী বলবে এই শেখর বাবুর পাঠটাই প্রেমিকা, বলবে কৈলাস বাবুর বর্তমান প্রেমিকা, এই মিস পিউলি বিষয়ে সাক্ষাৎ করে নীতিহীনতার শিকার। তুমি চলে আসো কৈলাস, কারণ মাতারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মতলবের লেকচার শোনার মতো সময় বা কোনো কিছুটাই আমার নেই। চলে আমার ঘন্টা বাজা আমার বিশাল আনন্দ হচ্ছে। এই ঘোষাল বাড়ি রাহু মুক্ত হলো, আর আমার ভীষণ আনন্দ হচ্ছে। আজ থেকে আমি আবার একা, আবার আমি একা। ক্ষমা করবে, আমি মেজো বৌদির সঙ্গে চুক্তি করি এই সংসারটাকে ভেঙে দিয়েছিলাম। আমার জন্যই তোরা আজ অবগত হলো। আমায় তুই ক্ষমা কর বেটা, আমায় তুই ক্ষমা কর। ক্ষমা চাইছি আমার কাছে কেন হতো বাবা? তোদের জন্য যে মানুষটা ওই রাস্তায় রাস্তায় মোট বইছে ভিক্ষে করছে, সেই মানুষটার কাছে যা, আজও যে আমাদের পড়ছে বসে আছে রে, সে কর আমায় ক্ষমা করবে। কেন করবে না রে বাবা? কত অন্যায় করলেও তোরা যে আমার ভাই রে, তোরা যে আমার ভাই, তোদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক রে হতো না। রক্তের সম্পর্ক ছিন্ন করা যায় রে বড়া। তুমি আমায় ক্ষমা করো বড়া, তুমি আমায় ক্ষমা করো। কাঁদিস না হতো না, কাঁদিস নে, তুই এমন করে কাঁদিস নে। এবার একটু একটু করে আমার সংসারে সুদিন ফিরে আসছে, তাই তো আমার সংসারে জ্বলন্ত চিতার আগুন ভেদ করে আমি মিলনের সুর শুনতে পাচ্ছি রে। তাই তো আজ আমি আমার ভাইদেরকে কাছে ফিরে পেয়েছি। আজকের এই আনন্দের দিনে যদি আমার স্বাক্ষরটা আমার কাছে থাকতো, বড় ভালো হতো রে, বড় ভালো হতো। বড় অভিমান করে বলে গেছিল আমার মায়ের চিকিৎসার জন্য আমি ভিক্ষে করতে যাচ্ছি, সেই যে গেল আর ফিরে এলো না। আমাদের বৌদি কেমন আছে বড়টা? ভালো নেই রে ভাস্কর, তোর বৌদি ভালো নেই। দিন রাত শুধু স্বাক্ষরের নাম ধরে ডাকে, কত কি গোলাপ বকে। আর বোধহয় তোদের বৌদি আজকে এক্ষুনি আমরা বৌদিকে হাসপাতালে নিয়ে যাবো। বড়টা বাবু, বাবু কে 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 তুমি কাঁদছো কেন? আমি একটা বিরাট অন্যায় করে ফেলেছি বাবু, তার প্রায়শ্চিত্ত করতে তোমাদের এখানে আমি ছুটে এসেছি। কে তুমি? কি অন্যায় করেছো? আমি সাপুরের ছগনলাল আছি বাবু। সফললাল? হ্যাঁ বাবু, তোমাদের মনে নেই অনেক বছর আগে একদিন সাপ খেলা দেখাতে এসে আমি তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। তারপর সেই রাতে তোমাদের একটা কচি বাচ্চা মেয়েকে আমি চুরি করে নিয়ে পালিয়েছিলাম। কি বলে? আমাদের একমাত্র বোন নীলাঞ্জনাকে তুমি চুরি করে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ বাবু, আমি চুরি করে নিয়ে গেছিলাম। তোকে আমি দাঁড়া ওর সভ্যতা
নীলাঞ্জনা। হিমাংশু ব্যানার্জি তাকে বাইজি বানিয়ে রেখেছে। প্রেমাংশু ব্যানার্জি। ঘোষালা! ঘোষালা! বৌদির ওষুধ নিয়ে ফেরার পথে কয়েকজন গুন্ডা আলপনাকে জোর করে তুলে নিয়ে গেছে। তার সঙ্গে ওই মেজ বৌদির দাদা কৈলাস বাবু ছিল। শয়তান কৈলাস সামন্ত, তুমি অনেক নিচে নেমে গেছো, আর তোমাকে আমি নিচে নামতে দেবো না। ওই ধূর্ত শয়তানদের সঙ্গে আমি একদিন ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছিলাম। তাই ওদের সমস্ত গোপন ঘাঁটি আমার নজর দর্পণ। তুই গৌরীর চিকিৎসা ব্যবস্থা কর, আর কোনা আমাদের কোন নীলাঞ্জনা পুলিশ বাহিনী নিয়ে আমি চৈতালি বিরাট তাই